সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ এন্ড লার্নিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ মসজিদ ভিত্তিক গ্রাম এবং সমাজ উন্নয়ন এই গোল টেবিল শীর্ষক আলোচনায় সম্মানিত সভাপতি, উপস্থিত মডারেটর এবং উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুগণ, আলোচনা 1 মিনিটই করতে পারবো, কিন্তু সামারিটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে আমাদের সমস্ত সময়টুকু নষ্ট করেছি। আমরা কিন্তু ওরকম ভোগবিলাসের জীব ছিলাম না। আমরা অর্ধজাহান শাসন করেছিলাম। যেই স্পৃহা নিয়ে, যেই চেতনা নিয়ে, সেই চেতনাকে হারিয়ে আজকের আমরা অট্টালিকায় এবং গড্ডালিকায় গা ভাসিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করেছি। সেদিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকের অনেক আলোচনা শুনেছি। আমি শুধু এতটুকু বলবো, সামারি বক্তব্য হচ্ছে কোরআনকে বুঝতে হবে, নিজেকে ধারণ করতে হবে। আমি যেই বক্তব্য মসজিদে এবং সমাবেশ সেমিনারে দিচ্ছি, আমি কি বলছি সেটা আগে আমি নিজে বুঝবো, ধারণ করব, অন্যকে সেটা করতে বলবো। এবং সমাজে যে মসজিদ ভিত্তিক যে মুসল্লিগণ রয়েছেন, ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তারা আমল করছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া। আমরা উযু করতে গিয়ে যে দোয়াটা পড়ি, বিসমিল্লাহি আলিয়ুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এই আল ইসলাম যে হাক্কুন, ইসলাম হচ্ছে সত্য, ওয়াল কুফরু বাতিলুন, সমস্ত ধর্মগুলি হচ্ছে অন্য সব কিছু বাতিল, এটা ইসলাম এলাও করে না। আমাকে এই শব্দটুকু তাকে বোঝাতে হবে। একজন মুসল্লি কি কোনোদিন ইমাম সাহেব দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন, এই মুসল্লি সাহেব আপনি তো ওযু করেন, ওযুতে আপনি কি বলছেন আল্লাহর সাথে? একদিনও কিন্তু তা জিজ্ঞাসা করে না। সমাজ পরিবর্তন হবে কি করে? আমি যে কোরআন পড়ছি কি বলছি, অথচ একজন মুসল্লি এমনও আছে রমজান মাসে সারা রাত তেলাওয়াত করে, চোখের পানিতে ভাসিয়ে দিচ্ছে জায়নামাজ, কিন্তু তিনি যখন তালাকের আয়াত পড়েন তখনও কান্না করেন, তিনি যখন জান্নাতে যাওয়ার আয়াত তেলাওয়াত করেন তখনও চোখের পানি ফেলে কাঁদেন, যখন জাহান্নামের আয়াত উনি পড়ে হয়তোবা উনি শয়তান তাকে ওয়াসওয়াসা দেবে। এটাই খুব মজার জায়গা, হয়তোবা তিনি খুশিও হতে পারেন। সুতরাং কোরআন না বোঝার কারণে এগুলি হচ্ছে। সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত যদি এরকম চলতে থাকে, কোনদিন বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। 2015 সালে একজন ব্যক্তি আমাকে শুধু একটা আয়াতের কথা বলেছিলেন। সেদিন থেকে কোরআন বোঝার চেষ্টা করেছি। সূরা বনী ইসরাঈলের 97 অর্থাৎ 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াহদিল্লাহু ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা যুজুরিহিম উম্মিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খালাত জিদনাহুম সাঈরা। আয়াতের প্রথম থেকে অর্থ হচ্ছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই শুধু হেদায়েত পান, প্রাপ্ত হন। আল্লাহ যাকে গোমরাহ করবেন সেই শুধু পথভ্রষ্ট হবেন, এবং ওই পথভ্রষ্ট ব্যক্তির সাহায্যকারী কেউ থাকবে না আল্লাহ ছাড়া। এবং কিয়ামতের দিন তিনি অন্ধ হয়ে উঠবেন এবং সে হামাগুড়ি দিয়ে জাহান্নামের দিকে যাবে। এই আয়াতগুলি বুঝতে হবে, না হয়তো সে ভয় পাবে না। আল্লাহ জাহান্নামের আয়াত সম্পর্কে বলেছেন, وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আয়াতের তরজমা হচ্ছে وهم يسترخون فيها, সেদিন জাহান্নামীরা জাহান্নামে বসে আত্মচিৎকার করবে আর বলবে, রব্বানা, হে আমাদের পালনকর্তা, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, না'মাল সালিহান, দুনিয়ায় পাঠান, দুনিয়ায় গিয়ে না'মাল সালিহান, ভালো ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, অঙ্গীকার করলাম খারাপ কাজগুলো আর করব না। কিন্তু জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহর কথা আমরা বাংলায় তরজমা করে দিচ্ছি। আল্লাহ তখন কি বলবেন জানেন? শব্দ করে আল্লাহ বলবেন যে তোমাদেরকে তো অনেক বয়স দিয়েছিলাম, আজকে জালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না। সুতরাং আমরা ভয় এবং অন্তরে এইটা ধারণ করবো কোরআনকে, তাহলে মসজিদ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা হবে। এবং আমরা যদি বুঝতে পারি কোনটা হক কোনটা অসত্য,
তাহলেই আমরা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। সুতরাং আজকের কোরআনের প্রতিটি আয়াত যেন আমরা বুঝি, আর জায়নামাজে দাঁড়িয়ে যে আমরা দোয়াটা করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই মুশরিকদের মধ্যে আমি অন্তর্ভুক্ত নই, আল্লাহর নিকটে, আল্লাহর সামনে আমি আমার চেহারাকে আত্মসমর্পণ করে দিলাম। এই কথাগুলো ইমাম সাহেবদেরকে শব্দে শব্দে বুঝাই দিতে হবে। যদি না দেন তাহলে সমাজে তিনি আল্লাহর এই কোরআনের সাথে তিনি গাদ্দারি করলেন এবং মুসল্লি থেকে তিনি ঠকালেন, আর সত্য কথা থেকে তিনি নিজেকে আড়াল করে তিনি তার বেতনকে জায়েজ করে নিলেন, আর সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, সেকুলার নামে যারা রাজনীতি করে এদেরকে খুশি করে তিনি তার আখের গোছাচ্ছেন। মনে রাখতে হয় কিয়ামতের দিন ওই দুই হাতে হ্যান্ডকাপ করবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ইমামদেরকে। সাবধান হয়ে যান, কোরআনকে নিজে বুঝুন, নিজে মানুন। আর মসজিদে তালা লাগাচ্ছেন, মহিলাদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে মসজিদে আসতে ফতোয়া এখনো দিচ্ছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, অনেক মসজিদে আলহামদুলিল্লাহ এখন অনেক মা বোনরা এসে জুমার সালাতে অংশগ্রহণ করে, তারা তালিম শোনে, ওয়াজ নসিহত শোনে এবং খুতবা শোনেন। সুতরাং যারা এখনো ফতোয়া দিচ্ছেন যে আসতে পারবে না, তাদের স্ত্রীরা কিন্তু শপিং মলে যায়, তারা কিন্তু ঈদের দিন বাজার করতে যায়, মার্কেট করতে যায়, সেদিন কিন্তু অন্য পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে। এটা জায়েজ আছে আপনার স্ত্রীদের, মা বোনদের, আর মসজিদে যাওয়া এটা জায়েজ নাই। এই সমস্ত সুবিধাবাদী ফতোয়া বন্ধ করতে হবে। এই নতুন বাংলাদেশ, জুলাই আগস্টের বিপ্লবের পরে যে বাংলাদেশ হবে, সেটা হবে কোরআনের বাংলাদেশ, সেটা হবে ইসলামের বাংলাদেশ, সেটা হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সেমিনার সফল হোক।